আমি তো বুঝি। গত পহেলা মে ৩২৪ নম্বর পর্বে আমরা প্রচার করেছিলাম অতিথির বক্তব্য। অতিথি বিভিন্নভাবে ক্ষমা চাচ্ছিলেন, আমরাও যোগাযোগ করার চেষ্টা করছিলাম তার স্বামীর সাথে। তার স্বামী থাকেন সুদূর পোল্যান্ডে, উনি প্রবাসী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানে আমার বিয়েটা হয়েছিল কেমন হঠাৎ, ওর সাথে কিছুদিন আমার রিলেশন, হঠাৎ করে আমি খুব ডিপ্রেশনে ছিলাম, আমার জব ছিল না তখন, জব চলে গেছিল, হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যে, করোনার মধ্যে ছিল তখন, মানে আমি পাগলের মতো একটা ডিসিশন নিয়ে ওরে বিয়ে করে ফেলি। আমি আপনাদের একটা কথা বলি, হাজবেন্ড 12 ঘন্টা কাজ করে আসার পর ওয়াইফকে কল দিবে, সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে। ওরে সন্ধ্যা 6টা বাজে আমি কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে, প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা। মনে হয় যে ভাইয়া সারাদিন কাজ করছে, আমি সারাদিন বাসায় শুয়েছিলাম। আমি বলে এইভাবে কথা বলো, ভালো করে কথা বলো, কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি না। তারপরে 6টার পরই আর ঘুমাইসা পড়ে, 6টার পরই আমি ঘুমাই যাবো বলে ডাটা ফুট করে বন্ধ করে, আমি যদি বেশি কথা বলি, কথা বলতে দেরি আছে, আমার ব্লক দিতে দেরি নাই, কারণ আমি দেখে আমি কিছু করতে পারবো না। এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এই দেশে মারা যাবো, এমন একটা অবস্থা। তারপর তো আছে এই ছোট ভাইয়ের সাথে তো এই কাহিনী করছে। তারপর আমার থেকে বড় 10 বছরের, সে সৌদি থাকে, সে তার সাথে কথা বলে, ওই ভাই ওরে জান কলিজা বলে ডাকে, ওই ভাই থেকে সে টাকা আনে, এইটা আনে সেইটা আনে। আমার কথা হচ্ছে, তোর সাথে যদি একটা ছেলের রিলেশন না থাকে, ছোট ভাই তোরে কিভাবে আমার বলে বউ কেমন আছো, তো নাস্তা করছো নি তুমি, বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা? আমি কি বোকা? আমি তো বোকা না, আমি তো এই যেমন একটা ছেলে। এইসব করে, কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে, তোর বাচ্চা আছে, তোর তো একটা মনুষ্যত্ব থাকা উচিত, কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই। আমি ওরে হাজারো বার বোঝাইছি, এই 2 ঘটনা জানার পরও আমি মাফ করছি, মাফ করে ওরা আমি বলছি যে তোমার যা হয়েছি, আমি আমার সর্বোচ্চ 1 বছর সময় লাগবে, 1 বছরের শেষের দিকে হয়তো আমি বাড়িতে আসবো, তুমি আল্লাহর দিকে তাকাই, আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও, আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও না। আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ির থেকে তোমার বাপের বাড়িতে যাও, তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো। আমার কি বলে, তুমি যদি আমার ছাইরাও, তো এটা আমার পক্ষে সম্ভব না। আপনার বাড়িতে থাকা সম্ভব না? না, সম্ভব না, এই বাবার বাড়িতে থাকবো, এটা এর পক্ষে জীবনে সম্ভব না। বাবার বাসায় গেছে আবার, ওরা আমি অনেক রিকোয়েস্ট করে ওর হাতে পায়ে ধরে, বউ সোনার লক্ষ্মী, ওরা আমি ভালোবাসা দিয়েও আমার কাছে রাখার চেষ্টা করছি, ভয় দেখেও রাখার চেষ্টা করছি। মানে ওরা আমি এমনও বলছি, দেখ তোর কাবিনের টাকা 1.5 লাখ টাকা, এটা আমার 1 মাসের বেতনও না, আমি তো ছাড়িয়ে দিতে পারবো যে কোনো সময়। এইভাবেও চেষ্টা করছি, এইটাও হয় নাই। এখন আমার কাছ থেকে 3 লাখ টাকা দাবি করে, আমার কাবিন 1.5 লাখ টাকা, আমি তোর 3 লাখ টাকা কেন দিব? বলতেছে আমার জীবন নষ্ট করছে। আমি যদি বলি ও আমার জীবনটা নষ্ট করছে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি, হাজবেন্ডের প্রতি ওয়াইফের যে একটা ভালোবাসা, যে একটা কেয়ার, কোনোদিন আমার জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, তুমি কি খাইছো, খাওয়া দাওয়া করছো কিনা, তোমার শরীর কেমন। মানে হাজবেন্ডের প্রতি ওয়াইফের যে একটা মায়া টান ভালোবাসা,